চায়না রাস্তায় হঠাৎ হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আপনাদের পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেন ও তার পরিবারকে। একজন বাংলাদেশি ভাই ছবি তুলতে চাইলেন। রাকিব হোসেন বললেন যে, ভাই সাথে পরিবার আছে, দেশে আসেন, দেখা হবে। পরবর্তীতে ওই ভাই কি বললেন আপনারাই শুনুন। ওই ভাই একটি খারাপ মন্তব্য করেছে, তবে আমার চোখে এখানে রাকিব হোসেনের কোনো বেয়াদবি দেখি না। আসল ঘটনা শোনেন, তাহলে আপনারাই বুঝতে পারবেন ব্যাপারটা। প্রথমত আমরা যারা বিদেশে বা দেশে ঘুরতে যাই, আমাদের প্রায় প্রতিদিনই সকাল থেকে বিকাল এমনকি সন্ধ্যা বা রাত পর্যন্ত আমাদের কর্মপরিকল্পনা থাকে। আর সেখান থেকে যে রাকিব হোসেন তার টিম কিন্তু চায়নাতে অনেকগুলো ভিডিও বানিয়েছে। আপনারা তাদের যারা তার পেজ এবং ইউটিউব ফলো করেন ওখানে দেখতে পাবেন। সো তাদের দিনটি অনেক পরিশ্রমে গিয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। আর ওই দিন আমরাও সকাল থেকে ঘুরে ঘুরে ক্লান্ত এবং বিকেলের দিকে আমরা হোটেলে ফিরছিলাম। ঠিক একই সময় রাকিব হোসেন ও তার পরিবারও হোটেলে ফিরছিল। আমাদের হোটেল কাছাকাছি ছিল, এজন্য আমরা জাস্ট মেট্রো থেকে নেমে আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো সেখানেই দেখা। সো এই সময় এই পরিস্থিতিতে অবশ্যই জীর্ণ শীর্ণ শরীর এবং মন, তো এমন অবস্থায় আপনিও হয়তো বা কারোর সাথে ছবি তুলতে বা হ্যাং আউট করতে পছন্দ করবেন না। তার উপরে ঠিক আছে, বাংলাদেশি ভাই তাকে চেনে, কিন্তু রাকিব হোসেন কিন্তু এই বাংলাদেশি ভাইকে চেনে না। সো সেখান থেকে এই সিচুয়েশনে ছবি তুলতে নারাজ হওয়া কিন্তু স্বাভাবিক। তার সাথে তার পরিবার আছে, তার বোন এবং তার স্ত্রীকে দেখেছি, তারা সামনে হেঁটে যাচ্ছিল। তাই ফ্যান ফলোয়ারদের উচিত যে অবস্থা বুঝে আসলে ছবি তুলতে চাওয়া বা এরকম কথা বলার আবদার করা। কারণ কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু মানুষ, তাদেরও মন আছে, তাদেরও জীবন আছে।